নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কিন্তু খুবই উপকারে আসতে চলেছে। আজকে অর্থাৎ 17 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার আপনাদের জন্য কিন্তু উঠে হলো বিরাট বড় একটি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে আগামী কিস্তি অর্থাৎ রবি কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে চলেছেন, কোন কোন কৃষকদের কিন্তু নতুন করে ফর্ম এবং ডকুমেন্টস জমা করতে হবে, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি জানানো হয়েছে এবং কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে, সমস্ত বিষয়ের তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। কৃষকরা কিন্তু এই দিন থেকে পাবেন টাকা। নতুন নিয়মে কিন্তু সবাই টাকা পেতে চলেছে। এবারে কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি হতে চলেছে আপনাদের। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কৃষকদের কাছে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে 2টি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা পেয়ে থাকেন রাজ্য সরকারের কাছ থেকে। প্রথম কিস্তি খরিফ মৌসুম, যার টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম, যার টাকা দেওয়া হয় কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা কিন্তু যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা কিন্তু বছরে 2টি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের থেকে কম, তারা কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে 2,000 টাকা করে মোট 4,000 টাকা কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তবে এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার 13ই জুন টুইটার পোস্টের মাধ্যমে নির্দেশিকা দেওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটি ঢুকতে শুরু করে দিয়েছে। তবে সরকারি সূত্র মাফিক জানা গেছে যে প্রায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। তবে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেও কিন্তু ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। এইবার কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 1,05,00,000 কৃষকদের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে যে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসার পরেও টাকা পাননি, বিভিন্ন সার্ভারজনিত সমস্যার জন্য, যে খবরটি পাওয়া গেছে। সেই জন্য কিন্তু ওদের পেমেন্টটি হোল্ড হয়েছিল, অর্থাৎ তারা কিন্তু টাকাটি এতদিন পেয়েছিলেন না। তাই আগেই বললাম কিন্তু সেই সমস্ত কৃষকরা কিন্তু আবারও টাকা পেতে শুরু করে দিয়েছেন, এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন স্ট্যাটাসটি দেখাচ্ছে কিন্তু টাকাটি পাননি, তাদের মধ্যেও অনেকের কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। তবে আপনাদের মধ্যে যদি কারোর কিন্তু এখনো পর্যন্ত টাকাটি না ক্রেডিট হয়ে থাকে, তাহলে আপনাদের পাশাপাশি বিডিও অফিসে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। কেননা দেখা গেছে যে হয়তো আপনাদের ইকেওয়াইসি ফর্মটি এখনো পর্যন্ত আপডেট করা হয়েছিল না বা জমা করা হয়েছিল না, ওই জন্য কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়েছিলেন না। এমনকি যে সমস্ত কৃষকরা নতুন আবেদন করেছিলেন তারাও কিন্তু টাকা পেতে শুরু করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি একটি নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে যেন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়। এই জন্য কিন্তু ব্লক অফিসগুলোতে বিশেষ দায়িত্ব সহকারে কাজ করছে। তবে রবি মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখও কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখও কিন্তু ঘোষণা করে দিয়েছে। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় আর অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে আপনারা যেরকম টাকা পেয়েছিলেন সেরকমই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হবে। বিগত 2021 সালে আপনারা পেয়েছিলেন টাকাটি 8ই ডিসেম্বর, এমনকি 2022 সালে পেয়েছিলেন 21শে ডিসেম্বর, এমনকি 2023 সালে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকাটি ক্রেডিট হয়েছিল 12ই ডিসেম্বর। সরকারি সূত্র অনুযায়ী দেখা গেছে যে এবারে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা নভেম্বর মাসে পেতে চলেছেন। সরকারি সূত্র মাফিক যে খবরটি পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকমের যে স্ট্যাটাসের পরিবর্তন আসতে শুরু করে তার কিন্তু প্রক্রিয়া নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখও জানিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বর মাসের প্রায় 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তবে জানানো হয়েছে যে পুরনো যারা উপভোক্তা যারা কিন্তু সবসময়ের জন্য টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু আগে
ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসবে এবং তারা আগেই কিন্তু টাকাটি পাবেন। কেননা ওই সমস্ত কৃষকদের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোড আসার পরে সোজাসুজি অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি চলে আসে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। আপনাদের কিন্তু ডিডিএ আপলোড বা এসএনএশন টু ব্যাংক এরকম কোনো রকম ভাবে প্রক্রিয়া কিন্তু হয় না, সরাসরি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে, তারপরে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি পেয়ে যান। তবে প্রশাসনিক সূত্রে বারবার একটাই কথা বলা হচ্ছে যে আপনাদের কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি, অর্থাৎ মৃত ব্যক্তি শনাক্তকরণ করতে এবং ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টগুলোকে বাদ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষায় দেখা গেছে যে প্রথম কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক মৃত ও ভুয়ো ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতেই হবে। দেখা গেছে একই মোবাইল নম্বর দিয়ে বহু কৃষকরা রেজিস্ট্রেশন করিয়েছেন, এই দিকটাও কিন্তু দেখা হচ্ছে। এবার প্রত্যেকটি কৃষকদের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা মোবাইল নম্বর থাকতে হবে। খুব শীঘ্রই কিন্তু কৃষকদের মোবাইল নম্বরে এসএমএস করে জানানো হবে যে কবে কেওয়াইসি করতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে বহু কৃষকদের নাম কিন্তু এবার বাদ পড়তে চলেছে, কেননা তাদের বিভিন্ন নথিপত্র ভুল থাকার জন্য। তাছাড়া ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু একটা নতুন আপডেট উঠে এসেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষাবাদ করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সে কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক, বীজ, সার কিনতে পারছেন না। এর ফলে কিন্তু জমিতে উপযুক্ত পরিমাণে ফসলও হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত যেটি জানা যাচ্ছে, বিধানসভা ভোটের আগে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারেও একটি ঘোষণা হয়েছে। এমনকি 1000 টাকা করে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তিতে 5000 টাকা করে মোট 10,000 টাকা করে পাতেন, তাদের কিন্তু ভাতা বৃদ্ধি হয়ে 11,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তিতে 2000 টাকা করে মোট 4000 টাকা পেতেন, তারা কিন্তু বছরে 1000 টাকা বেড়ে মোট 5000 টাকা পেতে চলেছে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, সমস্ত প্রকল্পের কিন্তু ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কিন্তু রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কিন্তু রাজ্যের কৃষকদেরও দাবি ছিল তাদের কিন্তু 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হোক। এবার কিন্তু দাবি রুখতে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যদিও বা কোনো রকম ভাবে তথ্য প্রকাশ হয়নি, তবুও কিন্তু জানা যাচ্ছে যে তাদেরও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এমনকি জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এ ব্যাপারে আপডেটও আসতে চলেছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পটি আপনাকে আবেদন করতে হলে আপনাদের কিন্তু কিছু কিছু কাজ অবশ্যই মাথায় রাখতে হবে, যেরকম আধার ও সংযুক্তিকরণ করে রাখতে হবে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসিটা অবশ্যই করে রাখতে হবে। তাছাড়া আপনাদের আরেকটি কথা বলে রাখি, যে সমস্ত কৃষকরা তাদের স্ট্যাটাসটি যখন দেখছেন তখন দেখছেন যে আধার কার্ডের ঘরে এমনকি কেভিআইডির ঘরে ফাঁকা দেখাচ্ছে বা ভোটার আই কার্ডের ঘরে ফাঁকা দেখাচ্ছে, তো তাদের বলবো যে আপনাদের এই নাম্বারটি যাতে শো করে ওই জন্য কিন্তু আপনারা হার্ড কপিটার একটা জেরক্স করে নিয়ে ওই জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে বিডিও অফিসে যোগাযোগ করুন। দেখবেন আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই রেজিস্টার প্রাপ্ত মোবাইল নম্বরে একটা এসএমএস চলে আসবে যে আপনাদের কিন্তু এই কাগজটি জমা পড়ে গেছে। তো আপনারা পরবর্তী কিস্তির টাকা পেতে হলে অবশ্যই যেরকম খরিফ মৌসুমে এইসব ফাঁকা থাকার পরেও আপনারা টাকাটি পেয়েছিলেন, রবি মৌসুমের ক্ষেত্রে কিন্তু টাকাটি নাও পেতে পারেন। ওই জন্য অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকে এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। আরো নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে দেখতে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।